মহারাষ্ট্রের প্রসিদ্ধ শহর ঔরঙ্গাবাদ 2022 সালের পর থেকে নাম হয়েছে ছত্রপতি সম্ভাজিনগর। ঔরঙ্গজেব শহরের দখল নেওয়ার পর থেকে শহর জুড়ে চতুর্দিকে 52টা এরকম গেট বানিয়েছিলেন। তাই এই শহরের আরেক নাম সিটি অফ গেটস। কি ভাগ্য দেখুন এই শহরটার, ইতিহাস প্রসিদ্ধ তো বটেই, সাথেই এই জায়গায় আসলেই আপনি একসাথে দেখতে পাবেন দুটো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এক অজন্তা, যার বৌদ্ধ বিহারের ফ্রেস্কো চিত্রের সমাদর পুরো পৃথিবী জুড়ে, আর ইলোরা, যার ভাস্কর্যের সমাদর সারা পৃথিবী জুড়ে। কিন্তু আপনি জানেন কি, অজন্তা আর ইলোরার পাশেই লুকিয়ে আছে এক নীরব বিস্ময়, যেখানে পাহাড় কেটে তৈরি হয়েছে বিশাল বৌদ্ধ বিহার, রহস্যময় ভাস্কর্য আর প্রাচীন শিল্পকলার অনন্য নিদর্শন। আজ আমরা জানব অজন্তা ইলোরার ছায়ায় চাপা পড়ে থাকা ঔরঙ্গাবাদ গুহার আসল ইতিহাস। ঔরঙ্গাবাদ ঘুরতে এসে অজন্তা ইলোরা তো আমরা সবাই যাই, কিন্তু এইখানে আরো একটা ঔরঙ্গাবাদ কেভস নামে কতগুলো 12খানা কেভস আছে। একটা রাস্তা আসার সময় দেখলাম দুদিকে রাস্তার দুদিকে কেভস গুলো, 1 থেকে 6 একদিকে আর 7 থেকে রেস্ট 12 হচ্ছে অন্যদিকে। আমরা একটা অটো নিয়ে পাহাড়ের ওপর, হিলের ওপর এসে দেখছি। এটা অনেকেই মিস করে, আপনারা এটা ব্যক্তিগত উদ্যোগে আসতেও পারেন। কন্ডাক্টেড ট্যুরে সারাদিনের পরে দেখা সম্ভব নয়, কিন্তু খুব কম পয়সা লাগে। ইন্ডিয়ানদের জন্য 25 টাকা আর ফরেনারদের জন্য 300 টাকা। এই কেভটাও নিজের উদ্যোগে দেখে নিতে পারেন আপনারা। চলুন এবার আমরা কেভের দিকে যাই। আমরা টিকিট কেটে নিয়েছি, কেভের দিকে যাই। ঔরঙ্গাবাদ ভ্রমণের এ যাত্রায় আমরা ছত্রপতি সম্ভাজিনগর থেকে 5,500 টাকায় দুদিনের চুক্তিতে একটি সুইফট ডিজায়ার গাড়ি নিয়েছিলাম। তাতে করে প্রথম দিন খুব সুন্দরভাবে অজন্তা দেখে আসি। দ্বিতীয় দিনে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, ইলোরা ও দৌলতাবাদ ফোর্ট দেখেই আমাদের দিন শেষ হয়ে যায়। তাই এই ঔরঙ্গাবাদ কেভস, বিবিকা মকবারা, পানি চাক্কি ও ছত্রপতি শিবাজি মিউজিয়াম আমরা নিজেদের উদ্যোগে একটি অটো ভাড়া করে 600 টাকার চুক্তিতে হাফ বেলায় আমরা এগুলো ঘুরে নিয়েছিলাম। আসলে কেভগুলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের মেন সিটি থেকে 5.5 কিলোমিটার বাইরে অবস্থিত একটি পাহাড়ের ওপর, এবং বিবিকা মকবারা এখানে একটি ফেমাস দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান, তার থেকে 2 কিলোমিটার মতো দূরে একটি পাহাড়ের ওপর, পাহাড়ের ঢালে মোট 12টা গুহা। জায়গাটা একটু উঠতে কষ্টসাধ্য, তলা থেকে 2 কিলোমিটার মতো হেঁটে উঠতে হয়। তবে আমরা অটো নিয়ে একদম ওপরে টিকিট কাউন্টারে গিয়ে পৌঁছেছিলাম। সেখান থেকে তাও 1 কিলোমিটার মতো সিঁড়ি ভাঙতে হয়েছে। এই গুহাগুলো কিন্তু যথেষ্ট প্রাচীন, আনুমানিক 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে নির্মিত। অনেকেই ভুল করে ভাবেন এগুলো ইলোরা গুহার অংশ। বাস্তবে এগুলো আলাদা, এবং এগুলো প্রধানত বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র হিসেবেই গড়ে উঠেছিল। এই গুহাগুলোর শিল্পকলা থেকে বোঝা যায় তখনকার সমাজে বৌদ্ধ ধর্মের প্রভাব কতটা গভীর ছিল। এই গুহাগুলো মূলত তৈরি হয়েছিল বকাটক ও চালুক্য যুগে। আসলে গুহাগুলো যখন তৈরি হচ্ছিল তখন এই দাক্ষিণাত্যে বা ডেকান অঞ্চলে বৌদ্ধ ধর্ম, স্থাপত্য এবং শিল্পকলার ব্যাপক বিকাশ ঘটে। গুহাগুলোর ভেতরে আপনি দেখতে পাবেন বিশাল বৌদ্ধ বিহার, মঠ, প্রার্থনা কক্ষ, পদ্মাসনে বসা বুদ্ধদেবের মূর্তি, সূক্ষ্ম খোদাই করা দেবতার মূর্তি। আরেকটা জিনিস, ঔরঙ্গাবাদ গুহার স্থাপত্যে কিন্তু আপনি অজন্তার প্রভাব বেশি পাবেন, তবে এখানে ভাস্কর্যের কাজও প্রাধান্য পেয়েছে। গুহাগুলো 1 থেকে 5 নম্বর মূলত বিহার বা মঠধর্মী, আর 6 থেকে 9 অধিকতর ভাস্কর্যে পূর্ণ। এখানে মহাযান বৌদ্ধ ধর্মের ছাপটা স্পষ্ট। এই আমরা 5 নম্বর গুহায় এসে পৌঁছালাম। 1 থেকে 5 এই গুহাগুলো পশ্চিম দিকে। এটা 5 নম্বর গুহার ভেতরে পরিক্রমণ মার্গ। মাঝে আছেন বুদ্ধদেবের মূর্তি, পরে দেখাচ্ছি। এই গুহাটার মধ্যে ঢুকে এই ভেতর দিয়ে আমি পরিক্রমণ করে বেরোচ্ছি। গুহাটার অবস্থা ভালো না, লোহার এখানে রড দিয়ে বিভিন্ন রকম ঠেকনা দিয়ে কাজ চলছে। আর এই হচ্ছে গুহার ভেতরে এই যে কেভ নাম্বার 5, মাঝখানে বুদ্ধদেবের মূর্তি। এই হচ্ছে মূর্তি। ভেতরে আরো অসংখ্য ছোট ছোট দেবদেবীর মূর্তিও আছে। পদ্মাসনে বসা বুদ্ধদেব। গুহাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
5 নম্বর গুহা দেখে আমরা এগিয়ে গেলাম পাশে 4 নম্বর গুহার দিকে। 4 নম্বর গুহা একদমই পাশে। এই গুহায় ঢোকার ডান দিকে ভগবান বুদ্ধের কিছু মূর্তি আছে, আর তার পাশেই 4 নম্বর গুহা। এটা প্রাচীনতম, এটা প্রথম শতকে তৈরি হয়েছে। গুহার যা ডেসক্রিপশন লেখা আছে, হিনজান ধর্মী। ভেতরে একটি চৈত্য আছে, অলঙ্করণের কাজ কম চৈতে, কিন্তু ওপরে ছাদে কার্ভিং এর সুন্দর কাজ আছে এবং ভেতর দিয়ে পরিক্রমাও করা যায়। ভেতরে চৈতের পাশ দিয়ে পরিক্রমা মার্গ আছে। 4 নম্বর গুহা দেখে আমরা আরো পশ্চিমে এগিয়ে গেলাম 3 নম্বর গুহার দিকে। এই এসে পৌঁছেছি 3 নম্বর গুহা। সিঁড়ি দিয়ে উঠে গুহাতে পৌঁছাতে হয়। এই গুহাটিতে ওটার সিঁড়িগুলো একটু সংকীর্ণ। এই গুহার ভেতরে দেখলাম পুজো পাঠের ব্যবস্থা আছে, তাই এই গুহার ভেতরে জুতো খুলে ঢোকার নিয়ম। আমরাও যথারীতি জুতো খুলে এই গুহার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমরা হতবাক। অজন্তার মতো এখানের গুহাগুলোও বেশ বড়। গুহার ভেতর সুসজ্জিত অলঙ্কৃত 12খানা পিলার আছে এবং এই হল ঘরের ধারে ধারে এরকম ছোট কুটুরি। এগুলো বোঝাই যাচ্ছে এগুলো শিক্ষার্থীদের বিহার। এই ছোট ছোট ঘরগুলোতে ওনারা থাকতেন এবং পড়াশোনা করতেন। আর পিলারগুলোর এই একটা ঘরের মধ্যে ঢুকে দেখি একটুখানি। হ্যাঁ, ওই অজন্তায় যেরকম দেখেছিলাম ওরকমই। আর পিলারগুলোর কাজগুলো দেখুন, কাজগুলো অসাধারণ। এই প্রতিটা কলমে কাজ করা আছে, খুব সুন্দর কাজ করা, সুন্দর কার্ভিং। এবং ভেতরে অনেক জায়গায় জাতক কথাও আছে। জাতক কথার আখ্যানগুলোও ওয়ালগুলোতে কিছুটা কিছুটা করা আছে। আর এই মাঝে একদম বুদ্ধদেবের মূর্তি, বেশ বড়। হলঘরটা বেশ বড়, বেশ ঠান্ডা ভেতরটা। কথাও যে আমরা বলছি ভেতরে বেশ ইকো হচ্ছে। আর ভেতরে বিশাল বুদ্ধ মূর্তি। বেশ বড়। গুহার দরজায় ও সারা গুহার দেওয়ালে সুন্দর কার্ভিং এর কাজ। একটু ভেতরে ঢুকে দেখা যাক ভেতরে আর কি আছে। ভগবান বুদ্ধ ছাড়াও এই গুহার ভেতরে দুদিকে 6টি করে নারী মূর্তি দেখেছি। এগুলো কোনো প্রতীকী হতে পারে, কিন্তু ঠিক বুঝতে পারিনি। আর অসম্ভব অন্ধকার, যেটুকু ক্যামেরার ফ্ল্যাশ লাইটে দেখা যাচ্ছে সেটুকুই দেখতে পেরেছি। এই দুদিকে প্রায় 6টি করে 12টি নারী মূর্তি রয়েছে এবং ভগবান বুদ্ধের দুপাশে রাজা ও রানীর মূর্তি প্রতিকৃত হয়ে রয়েছে। আমরা 3 নম্বর গুহা থেকে বেরিয়ে এবার আসছি 2 নম্বর গুহার দিকে যাচ্ছি। এইটা হচ্ছে 2 নম্বর গুহা। আর ওই ওপর দিয়ে হলো 1 নম্বর। 1 নম্বর গুহাটা এখন যাওয়াটা বন্ধ রেখেছে, বোধহয় কিছু রেনোভেশনের কাজ চলছে। এই আমরা এসে পৌঁছালাম এবার 2 নম্বর গুহা। 2 নম্বর গুহা ঢোকার মুখে লেখা আছে তৈরি হয়েছে প্রায় 6th সেঞ্চুরিতে। সুন্দর কাজ। জুতো খুলে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম 2 নম্বর গুহাতে। বিহার ধর্মী এই গুহাটা 6ষ্ঠ শতকে তৈরি। এখানেও বাইরে দেবদেবীর মূর্তি অলঙ্করণ করা আছে। এই পিলারে কার্ভিং এর কাজও খুব সুন্দর। আর ভেতরে স্বয়ং ভগবান বুদ্ধ পাঠদানরত মুদ্রায় রয়েছেন। সারা গুহা জুড়ে ভগবান বুদ্ধের বিভিন্ন মুদ্রায় বসা অবস্থার মূর্তি দেওয়ালে মুদ্রিত হয়েছে। সত্যি এই গুহাগুলোও স্থাপত্য ও ভাস্কর্যে অনন্য সুন্দর, শুধু এসে দেখার বাকি। কি বিরাট বিরাট মূর্তি সারা গুহা জুড়েই। আর এই গুহাটিতেও বুদ্ধ মূর্তির চারপাশে
গুহার চতুর্দিকে প্রদক্ষিণের জন্য পরিক্রমণ মার্গ রয়েছে। পুরো পরিক্রমণ মার্গটাও এরকমভাবে সুন্দর মূর্তি দিয়ে অলঙ্কৃত করা। আমিও একবার চটজলদি পরিক্রমণ করে নিই ভেতরটা। এইভাবে 2 নম্বর গুহা দর্শন সম্পন্ন করে এবার আমরা আস্তে আস্তে গুহা থেকে বেরিয়ে এলাম। এইটা দেখে আমরা এবার চললাম পূর্ব দিকে। পাহাড়ের ওপর থেকে ওই দূরে দেখা যাচ্ছে ঔরঙ্গাবাদ শহরের দৃশ্য। ঔরঙ্গাবাদ থেকে মেন সিটি থেকে প্রায় ওই 10-12 কিলোমিটার মতো দূরে এই পাহাড়টা দেখছেন, এই পাহাড়টাতে আছে ঔরঙ্গাবাদ কেভস। এই যে কেভস, আর এই কেভসে আমরা এসছি ওই দূরে দেখুন ওদিকটা, ওই দূরে যে পাহাড়গুলো আছে, আর ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি। ওই রাস্তাটা দিয়ে এসে এই রকম একটা 3 রাস্তার মোড় পড়ে, এই যে এরকম একটা 3 রাস্তার মোড়। এই 3 রাস্তার মোড়ে আপনাকে ফার্স্ট ডাইরেকশন পাবেন ঔরঙ্গাবাদ কেভস। 1 থেকে 5 নম্বর গুহাগুলো এদিকে, আমরা দেখে এলাম 1 থেকে 5 নম্বর গুহা এদিকে, আর 6 থেকে 10 নম্বর গুহাগুলো ওদিকে। এই দেখে আবার আপনাকে এই রাস্তা দিয়ে ফেরত যেতে হবে। এই জায়গাটা অনেকেই আসেন না, কিন্তু জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং গুহাগুলোও মোটামুটি খারাপ না, ভালোই লাগবে। ওয়েস্টার্ন গ্রুপের গুহাগুলো দেখে মানে 1 থেকে 5 নম্বর দেখে আমরা আমাদের গাড়িতে চলে এসেছি এবার 1.5 কিলোমিটার দূরে ইস্টার্ন গ্রুপের গুহাগুলো দেখতে। ওই একই টিকিটে মানে 25 টাকার টিকিটে এই গুহাগুলোও দেখা যাবে। মাঝে মাঝে জল খাওয়ার, শীতল জল সাপ্লাইয়ের ব্যবস্থা করা আছে, তবে কিছু শুকনো খাওয়ার, বিস্কিট, চকলেট, চিপস এগুলো একটু সাথে আনবেন, কারণ এখানে লোকাল জায়গায় কিছু পাওয়ার উপায় নেই, মানে দোকানপাট সেরকম জনবসতি বা দোকানপাটের ব্যবস্থা নেই। এমনি পাহাড়ের ওপরে খুব সুন্দর করে রাস্তা বাঁধানো, ডাইরেকশন দেওয়া আছে গুহাগুলোর, খুব সুন্দর করে ডেসক্রিপশন লেখা আছে। অসাধারণ চারিদিকের প্রাকৃতিক পরিবেশ ও প্রাচীন এই গুহাগুলি তার মধ্যে দেখতে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এই আমরা এসে পৌঁছালাম 6 নম্বর গুহার সামনে। এবার আমরা 6 নম্বর গুহায় প্রবেশ করব। আপনাদের 6 নম্বর গুহা বললাম, কিন্তু সামনে গিয়ে দেখি এটা 7 নম্বর গুহা। তাহলে 6 নম্বরটা কোন দিকে? আবার 6 নম্বরটাও তো এখানেই থাকা উচিত। এটা 7 নম্বর গুহা। আচ্ছা, এইটা 7 নম্বর, এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে তাহলে 6 নম্বরটায় যেতে হবে। চলুন আস্তে আস্তে প্রবেশ করি। আগে 6 নম্বরটাই ঘুরে আসি, তারপরে 7 নম্বরে যাব। 6 নম্বর গুহায় ওঠার সিঁড়িটা খুবই খাড়াই, তবে পরিষ্কার এবং পাশে রেলিং আছে, তাই ভয়ের কিছু নেই। একটু ধীরে ধীরে সাবধানে উঠলেই হলো। হ্যাঁ, এটাই 6 নম্বর গুহা। এই তো কেভ নাম্বার 6। চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। বাহ, গুহাটা বেশ বড়। এই গুহাটার ভেতরেও অনেক কিছু কাজ আছে। বড় বড় 4টে পিলার আছে, পিলারগুলোতে কার্ভিং আছে এবং চারপাশে প্রচুর, এটা বিহার ধর্মী গুহা, প্রচুর বিহার আছে। ছোট ছোট ছাত্রদের বা যারা সাধু বুদ্ধিস্ট মঙ্ক যারা থাকতেন তাদের থাকার ঘর আছে প্রচুর। গুহাগুলোর চারপাশের প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। 6 নম্বর গুহা দেখে আমরা চলে এলাম এই কমপ্লেক্সের সবচেয়ে সুন্দর ও বড় গুহাটি দেখতে, সেটি হলো 7 নম্বর গুহা। এই গুহায় সারা গুহা জুড়ে অলঙ্করণ দেবদেবীর মূর্তি। শুধু বৌদ্ধ ধর্মের নয়, হিন্দু ধর্মেরও প্রচুর দেবদেবতার মূর্তি এই গুহাটিতে দেখা যায়। যেমন এইটি পদ্ম হাতে পদ্মপাণি।
এই গুহার অলঙ্করণগুলো প্রায় অক্ষত আছে। এই দেওয়ালে শাক্যমণি, ইনি হলেন শাক্যমণি। আর যে বিহারধর্মী গুহা, প্রতিটা বিহারের যে কুঠুরিগুলোর ভেতরেও দেওয়ালে মূর্তি তৈরি করা আছে, পাথর কেটে এখানেও মূর্তি রূপ দেওয়া আছে। যেমন এখানে শিব পার্বতীর মূর্তি, খুবই সুন্দর এই গুহাটি। আর গুহার মধ্যখানে মধ্যমণি হয়ে রয়েছেন ভগবান বুদ্ধ, 6 দেবী পরিহিত হয়ে পদ্ম হাতে পদ্মপাণি। এই যে ঢোকার মুখেও হিন্দু দেবদেবীদের অনেক মূর্তি তৈরি করা আছে, নর্তকীর ছবি, খুব সুন্দর গুহাটি। এই ভগবান বুদ্ধের মূর্তি একদম ভেতরে। আর ভগবান বুদ্ধের এক দেওয়ালে 6 জন দেবী মূর্তি, এই যে 6 জন দেবীর মূর্তি রয়েছে, এটাও খুব সুন্দর। অপূর্ব সুন্দর 7 নম্বর গুহা দেখে আমরা চলে এলাম 8 নম্বর গুহায়। 8 নম্বর গুহাটি, এটাও বিহার ধর্মী গুহা, কিন্তু সেরকম কিছু নেই। 8 নম্বর গুহা দেখে চললাম 9 নম্বর গুহা পথে। 9 নম্বর গুহাটা দুভাবে ওঠা যায়, এই খাড়া সিঁড়িপথে ওঠা যায়। খাড়া এই সিঁড়িপথটা 8 নম্বর গুহার একদম শেষ থেকেই উঠে গেছে। আমরা ওদিকে না গিয়ে পাশ দিয়ে এলিভেটেড রাস্তা করা আছে, আমরা সেদিক দিয়েই যাব মনস্থির করলাম। যদিও কিছু দূর আসার পর দেখলাম এখান দিয়েও একটা সিঁড়ি উঠেছে। এই ওপরে গিয়েই পাবো 9 ও 10 নম্বর গুহা। ন নম্বর গুহাটিও বেশ বড়। ঢুকতেই এখানে শায়িত বুদ্ধ মূর্তি, এই রকম শায়িত বুদ্ধ মূর্তি অজন্তা 26 নম্বর গুহাতেও দেখেছিলাম আমরা। এগুলো পুরো হিন্দু দেবদেবীর মূর্তিতে ভর্তি। প্রচুর নর্তকী, দেবতা, দেবী, শিব, পার্বতী, গণেশ প্রভৃতি মূর্তি এখানে করা রয়েছে। এমনকি গুহার ভেতরগুলোতেও ভগবান বুদ্ধের মূর্তিও রয়েছে। আসলে এই গুহাগুলো যখন তৈরি হচ্ছে 6ষ্ঠ শতকে, তখন ভারতবর্ষে এই অঞ্চলে বকাটক ও চালুক্যদের রাজবংশের প্রভাব এবং ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রভাব কমে হিন্দু ধর্মের প্রভাব এই অঞ্চলগুলোতে বাড়তে আরম্ভ করেছিল। সেই জন্য এই গুহাগুলোতে দুটো ধর্মের, মানে একটা ধর্ম থেকে আরেকটা ধর্মের যে ট্রানজিশন হচ্ছে, সেই ট্রানজিশন ফেজটা খুব ভালো বোঝা যায় গুহাগুলোতে আসলে।
নম্বরের ঠিক পাশেই 10 নম্বর গুহা। এইটি হচ্ছে 10 নম্বর গুহার ভেতরের দৃশ্য। হয়তো নির্মীয়মান অবস্থায় এটি পরিত্যক্ত হয়েছিল। আপনারা যারা ঔরঙ্গাবাদ এসে অজন্তা ইলোরার গুহা দেখছেন, তাদের কাছে একটা অনুরোধ করব, সময় পেলে অজন্তা ইলোরা তো অবশ্যই দেখবেন, ঔরঙ্গাবাদে আরো কিছু যদি দেখার বাকি থাকে তার সাথে এই ঔরঙ্গাবাদ কেভস এটা অবশ্যই দেখতে আসবেন। শহর থেকে 10-12 কিলোমিটারের মতো।